আসসালামু আলাইকুম, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি বাসার ব্লগস থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়েছি। গত জুন, জুলাই, আগস্ট অর্থাৎ 2024 সালের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে ছাত্র জনতা, রিক্সাওয়ালা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, এমন কেউ নেই যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। এবং সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। সেই ষড়যন্ত্রগুলোকে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশংসনীয়ভাবে ট্যাকেল দিচ্ছেন। ভারত তাতে প্রায় পরাজিত হয়ে গিয়েছে। কিছুদিন আগে ভারত বাংলাদেশকে কুপঘাত করার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে। যেই ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করত, বিশেষ করে ভুটান এবং নেপালে, এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে। ভারত কোনো অজুহাত ছাড়াই হঠাৎ করে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দেয়। তারই পাল্টাপাল্টি একটি পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে আমদানিকৃত সকল ধরনের সুতা, যেটা টেক্সটাইল মিলে ব্যবহৃত হয়, সেই সুতা আমদানির প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে। এখন ঠেলা সামলা ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে এখন আর আগের মতো চোখ রাঙানি করে চলা যাবে না। যাই হোক, আসল বিষয়ে আসি। ভারত বাংলাদেশের সাথে আর কোনো বাণিজ্য যুদ্ধ জড়াতে চায় না, এই ধরনের একটি প্রতিবেদন দিয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা ভারতের নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সুতা আমদানি করা যাবে না। আর স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরই টাইমস অফ ইন্ডিয়া বৃহস্পতিবার 17 এপ্রিল জানালো বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না। এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে সংবাদ মাধ্যমটির শিরোনাম দাবি করেছে। টাইমস অফ ইন্ডিয়া ভারত সরাসরি সূত্রে বরাতে জানিয়েছে নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যম বেশ ফলাও করে বলেছিল প্রধান উপদেষ্টা ভারতের 7 সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ভারত পাল্টা প্রতিশোধ হিসেবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে। তারা আরও দাবি করেছে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ 3টি বন্দর স্থলবন্দর দিয়ে সুতা আমদানির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশ সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে দাবি করেছে তারা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে। এতে ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে 50,000 টন চাউল আমদানির বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ভারত বুঝতে পেরেছে যে তাদের এখন আর দাদাগিরি বাংলাদেশে চলবে না, তাদের মোড়লগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ ভালো করেই জানে যে ভারতের অল্টারনেটিভ ব্যবস্থা কী আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দক্ষতার সহিত ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করে যাচ্ছে।